Hello, what's up guys? It's me Alvi and welcome to my channel The Universe Rizbi. আজকে আমরা ব্লিচের 6 নাম্বার এপিসোডটাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি। যে এপিসোডটা খুবই ফানি, আপনারা দেখে অনেক মজা পাবেন। তো আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, তো পরের ভিডিওগুলো আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন অনেক জলদি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট মাই নিউ ভিডিও। এই এপিসোডের শুরুতেই রুকিকে দেখানো হয়। রুকি একটা বড় বিল্ডিং এর উপর বসে কিছু একটা চেক করছিল। সে তার বডি মুভ করে বুঝতে পারে এই বডিতে সে আর বেশি দিন থাকতে পারবে না। মেন কথা হচ্ছে রুকি একজন সোল, এজন্য সে এই বডিতে বেশি দিন থাকতে পারবে না। এখন তার বডি মুভ করতেও সমস্যা হচ্ছে। তারপর ইচিকোকে দেখানো হয়, সে খাবার দিয়ে নিজের রুমে চলে আসে। এই খাবারগুলো সে রুকির জন্য এনেছিল, কিন্তু ইচিকো রুকিকে খুঁজে পায় না। এই জন্যই সেই খাবারগুলো নিজে খাওয়া শুরু করে দেয়। ইচিকোর এমন ব্যবহার দেখে ইউজো সন্দেহ হয়। সে কারিনকে বলে, তোমার কাছে মনে হচ্ছে না বড় ভাই অন্যরকম ব্যবহার করছে? তার সাথে সে এখন বেশি খাবার খাওয়া শুরু করেছে। ইচিকোর বাবা এসব শুনে গল্প বানাতে শুরু করে। তিনি বলে, ইচিকো 15 বছরের হয়ে গেছে। এই বয়সী ছেলেরা আজে বাজে কাজ করে। মাঝে মাঝে তারা নিজেদেরকে রুমের মধ্যে লক করে ফেলে। এসবের একটাই কারণ, উনি কারণটা বলতেই যাবি তখন ইচিকো এসে উনাকে একটা কিক মারে আর বলে, চুপ করো, বয়সের সাথে সাথে তোমার চিন্তা ভাবনা খারাপ হয়ে যাচ্ছে। ইচিকোর বাবা বলে, এসব কি বলছো, আমি তোমার বাবা হই। ওরা দুজনে ফাইট শুরু করে দেয়। ওরা কেমন বাবা ছিল আমি বুঝি না, কথায় কথায় তাদের মধ্যে ফাইট লেগে যায়। ইয়োজু ওদের ফাইট দেখে বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে কারিন আরামে খাবার খাচ্ছে আর বলে, কত শান্তি। ইচিকো আর ওর বাবা ফাইট করছে। কারিন বলে, কত শান্তি। আমার কাছে মনে হয় ওরা সবকটাই পাগল। তারপর দুটো ছেলে মেয়েকে দেখানো হয়। ছেলেটার নাম হচ্ছে জিন্তা আর মেয়েটার নাম হচ্ছে উরুরু। এখন উরুরুটা আবার কেমন নাম? যাই হোক, আমি ইজি করার জন্য বলে দেই উড়ি। আমরা এখন থেকে ওকে উড়ি বলবো। ওরা দুজনে একটা শপের সামনে ক্লিন করছিল। জিন্তার দুষ্টামি করা দেখে উড়ি বলে, কাজ করো, না হলে তেস্তি এসে বকা দিবে। জিন্তা বলে, চুপ করো তুমি, আমি তেস্তির বয়ে কাজ করতে পারবো না। উড়ি জিন্তাকে বোঝানোর চেষ্টা করে। জিন্তা বুঝবে তো দূরের কথা, সে আরো উল্টো উড়িকে মারতে শুরু করে। আমরা জানতে পারি উড়ি জিন্তার থেকে 3 বছরের বড়। তারপরও জিন্তা উড়িকে কোনো রেসপেক্টই করে না। তখনই সেখানে রুকি চলে আসে। সে জিন্তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি কখনো ভালো হবে না। রুকি এখানে একটা কাজের জন্য এসেছে। তারপর জিন্তা শপের দরজা খুলে দেয়। শপের মধ্যে আরেকজন ওয়ার্কার ছিল, তার নাম হচ্ছে তিসাই। তিসাই বলে, এখনো তো সব খোলার সময় হয়নি। তিনি রুকিকে দেখে বলে, একটু অপেক্ষা করুন, আমি বসকে জাগিয়ে দিচ্ছি। তখনই সেখানে ওদের বস চলে আসে। উনি সবাইকে গুড মর্নিং জানায়। তারপর তিনি রুকিকে বলে, আমি কাল রাতে অনেক কিছু ডেলিভারি এনেছি, তুমি কি কিছু নিতে চাও? রুকি ওই সব থেকে কম দামে কিছু জিনিস কেনাকাটা করে। শপের মালিক বলে, এগুলো তো তোমার জন্য দরকারি কিছু না, বরং তোমার এই গিগাই ফর্মের জন্য পেইনফুল হবে। রুকি বলে, আমি জানি। আস্তে আস্তে আমার গিগাই ফর্মের সাথে কানেকশন উইক হয়ে যাচ্ছে। আমার এখন বডি মুভ করতেও অনেক কষ্ট হয়। তারপর রুকি জিজ্ঞেস করে, আমি জানতে বলেছিলাম সেটা কি এসেছে? শপের মালিক বলে, হ্যাঁ এসেছে। তারপর তিনি উড়িকে বলে স্টোর রুম থেকে সেই জিনিসটা নিয়ে আসতে। উড়ি খুশি খুশি স্টোর রুমে গিয়ে একটা বক্স থেকে সেই জিনিসটা নিয়ে আসি। রুকি চেক করে বলে, মাত্র একটা এনেছো? শপের মালিক বলে, এমন করে বলো কেন, এটাকে আনা অনেক কষ্টকর। তিনি আরো বলে, তুমি এটাকে সব সময়ের জন্য নিয়ে যেতে পারবে না। রুকি বলে, আমি জানি। আমার মনে হচ্ছে এই শপের মালিকটা রুকির ব্যাপারে সবকিছু জানে। তারপর স্কুলের সিন দেখানো হয়। রুকি ক্লাসের সবাইকে অনেক কিউট ভাবে গুড মর্নিং জানায়। ইচিকোর বন্ধু বলে, আজকে তোমাকে দেখতে অনেক লাভলি দেখাচ্ছে। রুকি সবার সামনে একদম লক্ষ্মী মেয়ের মতো আচরণ করে, আর ওদের সবার আড়ালে রুকির আসল চেহারা শুধু ইচিকোই দেখতে পায়। রুকি ইচিকোর কাছে এসে বলে, তোমার সাথে একটু কথা আছে। ইচিকো বলে, তোমার কি কথা আছে এখানে বলো। তখনই রুকি ইচিকোকে একটা পাঞ্চ করে। মেইন কথা হচ্ছে রুকি পাঞ্চ মেরেছে নাকি লাথি মেরেছে সেটা দেখানো হয়নি। তারপর রুকি ইচিকোকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। ইচিকোর বন্ধুরা রুকির প্রতি এতটা ইমপ্রেস হয়ে গেছে, রুকি যে ইচিকোকে মেরেছে সেটা ওরা খেয়াল করেনি। তারপর রুকি ছোট পুতুলের মতো কিছু একটা ইচিকোকে দেয়। রুকি বলে, এটা হচ্ছে গিকন গান, সোল পরিবর্তন করার ঔষধ। এটার থেকে একটা ক্যাপসুল খাওয়ার পর তোমার বডি থেকে সোল আলাদা হয়ে যাবে। তারপর তোমার বডিতে অন্য একটা সোল চলে আসবে। এই সুযোগে তুমি হলদের সাথে ফাইট করবে। কেউ তোমার উপর সন্দেহ করতে পারবে না। রুকি বলে, আমি যখন তোমার আশেপাশে থাকবো না তখন তুমি এটা ইউজ করবে। ইচিকো বলে, কিন্তু এটা ডাক শিবে কেন? রুকি কমপ্লেন করে বলে, আমি বাণী শিবে চেয়েছিলাম, কিন্তু এটা ছাড়া আর ছিল না। ইচিকো রুকির দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি বাণী চেয়েছিলে? রুকি চিৎকার করে বলে, আমাকে এমন করে দেখছো কেন? তুমি কি এটা ট্রাই করবে নাকি শুধু মজা নিবেন? এসব বলে রুকি ইচিকোকে মারতে শুরু করে। ইচিকো বলে, সত্যি বলতে আমি বুঝতে পারিনি। রুকি বলে, একটা ক্যাপসুল খাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে।
তারপর ইচিকো একটা ক্যাপসুল খায়, সাথে সাথে তার বডি থেকে স্থূল আলাদা হয়ে যায়। ইচিকো এসব দেখে অবাক হয়ে যায়। রুকি বলে অবাক হওয়ার কিছু নেই, টুইস্ট আরো বাকি আছে। তখন ইচিকোর বডি উঠে দাঁড়ায়। তারপর সে তার নিজের পরিচয় বলতে শুরু করে। তার সাথে সে আরো বলে, আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইস। ইচিকো এসব শুনে পুরো অবাক হয়ে যায়। রুকি বলে, এই ক্যাপসুলটা খাওয়ার পর তোমার রিয়েল বডিতে অন্য একটা সোল চলে আসবে, কেউ বুঝতেও পারবে না এখানে তুমি নেই। এটা অনেক ভালো হবে। ইচিকো বলে, না এটা একদম ভালো হবে না। এসব কি? ওর সাথে আমার একটুও মিল নেই। তখনই রুকির কাছে একটা মিশন আসে। রুকি বলে, ওকে রেখে এখান থেকে চলো, আমাদের কাজ চলে এসেছে। ইচিকো যেতে চায় না। সে বলে, সবাই বুঝতে পেরে যাবে এটা আমি না। কিন্তু রুকি ইচিকোর কোনো কথাই শুনে না। সে ইচিকোকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। ইচিকো বলে, অন্তত পরের ক্লাসটা যেন মিস না হয় সেটা বলতে দাও। কিন্তু রুকি কোনো কথাই শুনে না। নকল ইচিকো বলে, চিন্তা করো না, আমি সবকিছু ম্যানেজ করে নিব। আমরা দেখি তার মুখে একটা শয়তানি হাসি। আবার শপের মালিককে দেখানো হয়। তিনি দেখতে পায় উড়ি বুল বক্স থেকে জিনিস নিয়ে রুকিকে দিয়েছে। এসব জানার পর চিন্তা উড়ির উপর চিৎকার শুরু করে দেয়। চিন্তা বলে, তুমি কাস্টমারের কাছে খারাপ জিনিস বিক্রি করেছো। ওদের দুজনের মধ্যে আবার মারামারি শুরু হয়ে যায়। শপের মালিক ওদেরকে থামতে বলে। এদিকে তেসি বলে, এই গিকন কাউন্টার জন্য অনেক বড় সমস্যা হতে চলেছে। শপের মালিক বলে, চিন্তা করো না, আমরা সবকিছু ঠিক করে দেব। কিন্তু কথা হলো সে এখন কি করবে। এদিকে ইচিকোকে দেখানো হয়। সে তার হাত পা ভালো করে চেক করে নেয়। তারপর সে একটা লোহার ব্যারিকেডের মধ্যে লাথি দিয়ে সেটার অবস্থা খারাপ করে দেয়। ইচিকোর বডিতে যে সোলটা আছে, সে বলে, ফাইনালি আমি একটা পারফেক্ট বডি পেয়েছি, এখন থেকে আমি ফ্রি। তখনই সেখানে স্কুলের সিকিউরিটি চলে আসে। সে এসব দেখে বলে, তোমাকে এর জন্য জরিমানা দিতে হবে। নকল ইচিকো সিকিউরিটির দিকে অনেক ভাব নিয়ে এগিয়ে যাচ্ছিল। সিকিউরিটি তাকে মারতে যায়, কিন্তু নকল ইচিকো সেখান থেকে উড়ে চলে যায়। সিকিউরিটি এটা দেখে ভয় পেয়ে যায়। তারপর ওরিহিমেকে দেখানো হয়। লাঞ্চ টাইম হওয়াতে ওরিহিমে অনেক খুশি ছিল। তাসুকি বলে, এত খুশি হওয়ার কি আছে। তারপর তারা লাঞ্চ করছিল। তখনই সেখানে ওরিহিমের আরো একটা বন্ধু চলে আসে। সে ওরিহিমেকে জড়িয়ে ধরে বলে, তুমি যখন খাবার খাও তখন তোমাকে অনেক কিউট লাগে। তখনই সেখানে নকল ইচিকো মাটি থেকে লাফ দিয়ে জানালার কাছে এসে বলে, এটা কি ইচিকোর ক্লাস? সবাই ইচিকোকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ইচিকো হলোর সাথে ফাইট করছিল। সে হলকে মেরে ফেলে। তারপর সে বলে, আমার কাছে মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। আবার নকল ইচিকোকে দেখানো হয়। সে ওরিহিমের ক্লাসের জানালায় দাঁড়িয়েছিল। সবাই জিজ্ঞেস করছে, তুমি এত উপরে লাফ দিয়ে উঠলে কিভাবে? নকল ইচিকো দেখে সবাই টেনশন ওর উপর। এসব দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে বলে, এই ক্লাসের সবগুলো মেয়ে অনেক হট। তারপর তার নজর যায় ওরিহিমের উপর। ওরিহিমেকে দেখে পুরো পাগল হয়ে যায়। নকল ইচিকো ওরিহিমের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নাইস টু মিট ইউ সুন্দরী মেয়ে, তুমি কি তোমার নাম আমাকে বলবে? নকল ইচিকো ওরিহিমের সাথে ফ্লার্ট করছিল। তারপর সে ওরিহিমের হাতে একটা কিস করে। বাকি মেয়েরা এইসব দেখে পুরোই অবাক। তাসুকি ইচিকোকে ধরে বলে, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? এটা বলো না তুমি এগুলো মজা করছো। নকল ইচিকো বলে, তুমিও কিন্তু অনেক সুন্দর। বাকি মেয়েরা এসব শুনে পুরো আকাশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। সত্যি বলতে এই সিনটা অনেক বেশি ফানি ছিল। এদিকে ইচিকো আর রুকি দৌড়ে স্কুলে আসছিল। রুকি জিজ্ঞেস করে, তুমি এত জলদি স্কুলে যাচ্ছ কেন? ইচিকো বলে, সে সবকিছু ম্যানেজ করতে পারবে কিনা এসব নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। তার সাথে আমার মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে। ইচিকো আর রুকি স্কুলে এসে দেখে স্কুলের জানালা ভেঙে একটা টেবিল নিচে পড়ছে। রুকি বলে, মনে হচ্ছে আমাদের আরো আগে আসা দরকার ছিল। আমরা দেখি তাসুকি নকল ইচিকোর দিকে টেবিল ছুঁড়ে মারছিল। নকল ইচিকো বলে, তোমার সমস্যা কি? আমি তো শুধু তোমার গালে একটা কিস করেছি। তাসুকি আরো রেগে যায়। তাসুকি রাগ দেখে ওর বন্ধুরা অনেক ভয় পেয়ে যায়। ওকে শান্ত করবে কিভাবে এসব ভেবে তখনই রুকি ক্লাসে এসে বলে, থামো। রুকিকে দেখে নকল ইচিকো দৌড়াতে শুরু করে। তখনই সামনের দিকে রিয়েল ইচিকো চলে আসে। সে বলে, এখন তুমি পালাতে পারবে না। নকল ইচিকো একটা শয়তানি হাসি দিয়ে ইচিকোর উপর অ্যাটাক করে। ওদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বাকি স্টুডেন্টরা রিয়েল ইচিকোকে দেখতে পাচ্ছিল না। তার কারণ হলো ইচিকো তো এখন সোল হয়ে আছে। তারা ইচিকোকে দেখে ভাববে সে মনে হয় পাগল হয়ে গেছে। নকল ইচিকো রিয়েল ইচিকোকে অনেক মারছিল। এই অপদার্থটা শুধু মারই খাচ্ছিল। তারপর সে ইচিকোকে একটা জোরে লাথি মারে। ইচিকো টেবিলের উপর গিয়ে পড়ে। ওরিহিমে তার সাথে বাকিরাও অনেক অবাক হয়ে যায়, কারণ টেবিলগুলো নিজে নিজে জায়গা থেকে সরে যাচ্ছিল। নকল ইচিকো জানালা দিয়ে লাফ দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রুকি বলে, এটা হতে পারে না, এটা আর কেউ না, মোট সোল। ইচিকো তার পিছনে দৌড়াতে শুরু করে। তার সাথে রুকিও তাকে ফলো করছিল। সবাই সব দিকে অবাক হয়ে যায়, কিন্তু তাসুকি রেগে পুরো আগুন হয়ে যাচ্ছিল।
কারণ ইচিকো তার গালে কিস করেছে। তখনই ওরিহিমে বলে এটা ইচিকো ছিল না, এটা অন্য কেউ। এদিকে ইচিকো আর রুকি ওই নকল ইচিকোকে হারিয়ে ফেলে, তাকে আর খুঁজে পাচ্ছিল না। ইচিকো রুকির উপর চিৎকার করে বলে সবকিছু তোমার জন্য হয়েছে, এখন আমাকে ওকে ধরতেই হবে। আমি দেখেছি সে আমার ক্লাসের মতো অনেক ঝামেলা করেছে, মানে সে আমার বডির সুযোগ নিচ্ছে। ইচিকো ওরিহিমে আর তাসুকে নাম নেওয়ার পর সে আর বলতে পারছিল না নকল ইচিকো ওদেরকে কিস করেছে। রুকি ইচিকোর থেমে যাওয়া দেখে বলে সে ওদেরকে কিস করেছে। ইচিকো বলে থামো, এটা অনেক লজ্জাজনক। রুকি বলে আমি বইয়ের মধ্যে পড়েছি কিস করা কোনো বড় ব্যাপার না। ইচিকো বলে অবশ্যই এটা অনেক বড় ব্যাপার। সেটা কেমন বই যে বইয়ে এসব কিছু শেখানো হয়? চিৎকার শুরু করে দেয়। ইচিকো বলে আমার এত কষ্ট করে বানানো ইমেজ সবকিছু নষ্ট হয়ে গেল। তারপর ইচিকো রুকিকে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে সে একজন মড সোল, এই ব্যাপারে তুমি আমাকে সবকিছু খুলে বলো। রুকি বলতে শুরু করে সোল সোসাইটি থেকে নতুন একটা প্রজেক্ট শুরু করা হয়েছিল, তার নাম ছিল স্পিয়ার হেড। এই প্রজেক্টের মধ্যে ডেড বডিতে সোলদেরকে দিয়ে হরদের সাথে ফাইট করানো হতো। এই সোলরা বডি পাওয়ার পর তাদের শরীর সুপারম্যানের মতো পাওয়ারফুল হয়ে যেত। কিন্তু কোনো একটা সমস্যার জন্য এই প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়, আর সেই সব মড সোলদেরকে ধ্বংস করে দেওয়া হয়। রুকি আবার এই সব কিছু ড্রয়িং করে ইচিকোকে বলছিল। ইচিকো বলে তোমার ড্রয়িং থেকে সব চিন্তা দূর হয়ে গেছে। রুকি ইচিকোকে মেরে তার ফেসে ড্রয়িং করে দেয়। ইচিকো বলে সবই তো ঠিক আছে, কিন্তু সোল সোসাইটি ওদেরকে বানানোর পর আবার কেন ধ্বংস করে দিল? রুকি বলে এখানে আমাদের কিছুই করার নেই, ওদেরকে মারতেই হবে। ভুলে যেও না এটা সোল সোসাইটির অর্ডার, এই সোল থেকে মানুষদের রক্ষা করার জন্য বানানো হয়েছিল। এখন চলো, তুমি কি তোমার বডি ফেরত নিতে চাও না? ইচিকোর ওই সোলটার জন্য অনেক খারাপ লাগছিল। সে ভাবে আমার বডি পাওয়ার পর তার কেমন লাগছে, সে কি রিয়েল ফ্রিডম ফিল করতে পারছে? আবার নকল ইচিকোকে দেখানো হয় সে রাস্তার মধ্যে পাগলের মতো লাফাচ্ছিল। রাস্তার সব মানুষ শুধু ওকে দেখছিল, সবাই ওকে দেখছে বলে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে দেখতে পায় কিছু ছেলে এক জায়গায় বসে ভিডিও গেম খেলছিল। সে ওদের কাছে গিয়ে শান্তভাবে বসেছিল। তখনই একটা ছেলে গেমের মধ্যে হেরে গিয়ে বলে আমি এই গেমের ক্রিয়েটরকে ডিলিট করে দেব, এটা আমার কোনো কাজেই আসে না। নকল ইচিকো এটা শুনে অনেক রেগে যায়। এই গেমটার মতো তাদেরকেও বানানো হয়েছিল, তারপর আবার তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সে প্রচন্ড রাগে ওই বাচ্চাটার উপর হামলা করে দেয়। তখনই সেখানে আসল ইচিকো চলে আসে। আসল ইচিকো ওকে থামিয়ে দেয়। এই টুইস্টের সাথে এপিসোড নাম্বার 6 শেষ হয়ে যায়। গাইস কমেন্টে জানিয়ে দিবেন আজকে এপিসোডটা কেমন লাগছে। আজকের জন্য এতটুকুই, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। সো সি ইউ নেক্সট ভিডিও।